Assalamu alaikum, dear viewers and learners. This is Muhammad Ahsan Habib, Assistant Teacher English, Darifaka High School, Shukupur, Tangal. I welcome you on behalf of Darifaka High School online class. Today I am going to start a new class for 9. It is English second paper. প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আজকের ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের নির্দেশনা অনুসরণ করে ক্লাসটি সার্থক করে তুলবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বিভিন্ন নিয়ম দেখব। তোমরা যদি আমাদের পাশে থাকো এবং আমাদের সমস্ত রুলগুলো দেখো, আশা করি তোমরা পরবর্তী সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়, আগের ক্লাসটা দেখে নিবে। আগের ক্লাসে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তারপরেও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাবে। আমরা ইনশাআল্লাহ সেটা চেষ্টা করে দেখব। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। চলো আমরা নিয়মগুলা একে একে দেখি। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে দেখো লেখা আছে নান, নো ওয়ান, নো ম্যান, নো পারসন, নোবডি। অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমরা দেখো নান, নো ওয়ান, নো ম্যান, নো পারসন, নোবডি থাকে, তাহলে তোমরা দুইটা নিয়মে ইন্টারোগেটিভ করতে পারবা। প্রথমে নো ওয়ান, নান, নো ম্যান, নো পারসন, নোবডি। দেখো এগুলার পরিবর্তে আমরা হু ব্যবহার করব এবং তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত দিয়ে আমরা বাক্যটিকে শেষ করব, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে বাক্যটিকে আমরা শেষ করে দিব। এভাবে না করেও তুমি আরেকভাবে করতে পারো, ক্যান অথবা কুড দুটির একটি ভার্ব নিয়ে তারপর এনিবডি প্লাস ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে করতে পারবে। চলো আমরা উদাহরণ দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, নান ক্যান অ্যাভয়েড ডেট। এখানে নানের পরিবর্তে আমরা হু বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন হু ক্যান অ্যাভয়েড ডেট, অথবা নানের পরিবর্তে ক্যান, ক্যান এবং এনিবডি। তাহলে দেখো ক্যান এনিবডি অ্যাভয়েড ডেট। 2 নম্বর নিয়ম তোমরা দেখো, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, এভরিম্যান, অল ম্যান প্লাস ভার্ব থাকে, তবে তোমরা হু ডাজ নট অথবা ডিড নট অথবা হু ক্যান নট অথবা হু কুড নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। চলো আমরা উদাহরণটি লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্স, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে এভরিবডির পরিবর্তে আমরা হু ডাজ নট বসিয়ে বাকি অংশ দেখো ওয়ান্টস টু বি হ্যাপি। আমরা জানি ডাজ নট এর পরে ভার্ব প্রেজেন্ট হয়, তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। 3 নম্বর নিয়ম লক্ষ্য করো। এখানে বলা আছে যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, এভরিম্যান, অল ম্যান প্লাস টু বি ভার্ব থাকে, কি ভার্ব থাকবে? টু বি ভার্ব। তাহলে আমরা হু ইজ নট অথবা হু ওয়াজ নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। দেখো অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। এখানে অল এর পরিবর্তে আমরা বসালাম হু, যেহেতু সিঙ্গুলার ইজ, হু ইজ নট সূত্রে দেখো হু ইজ নট ইকুয়াল ইন দ্য আই অফ ল। 4 নম্বর নিয়ম তোমরা খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে এভরি প্লাস নাউন অর্থাৎ এভরি পরে কোনো নাউন মানে নামবাচক শব্দ থাকে, যেমন এভরি প্লাস মাদার, এভরি
ফাদার এরকম থাকে, সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি প্লাস নাউন, অর্থাৎ ইজ দেয়ার এনির পরে আমরা নাউন ব্যবহার করব, তারপরে হু ডাজ নট প্লাস ভার্ব, বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। যেমন এভরি মাদার এর পরিবর্তে ইজ দেয়ার এনি, এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর মাদার এবং বাকি অংশ হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখানে লাভ হার চাইল্ড, কিন্তু ডাজ নট এর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে লাভ হার চাইল্ড। দেখো কোন সেন্টেন্সে যদি নেভার থাকে তার সমান ইভার হবে। যেমন আদিবা নেভার টেলস লাই, টেলস এর সাথে আসবে যোগ আছে, তাহলে ডাস আদিবা ইভার টেলে লাই। কোন সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তার পরিবর্তে কি হবে? এনিথিং হবে। নাথিং ক্যান প্রিভেন্ট মি, ক্যান প্রথম আসলো, নাথিং এর পরিবর্তে এনিথিং, ক্যান এনিথিং প্রিভেন্ট মি। তার পরবর্তী নিয়মটা তোমরা লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ইউজ প্লাস নাউন থাকে তাহলে আমরা লিখব হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লাস, বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। দেয়ার ইজ নো ইউজ এর পরিবর্তে হবে হোয়াট ইজ দ্য ইউজ এবং বাকি অংশ অফ দিস মেশিন প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। 8 নম্বর রুল লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সে there is nobody plus adjective plus than থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব who is plus adjective plus than plus বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। there is nobody plus adjective plus than, there is nobody other than her। এখানে দেখো there is nobody other than her, তাহলে আমরা সূত্র লিখব who is, there is nobody এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? who is, তারপরে অ্যাডজেক্টিভ উইজার, তারপরে দেন এবং তারপরে হার প্রশ্নবোধক চিহ্ন। তাহলে there is nobody পরিবর্তে who, each, তারপর অ্যাডজেক্টিভ উইজার, দেন হার প্রশ্নবোধক চিহ্ন। নাথিং বাট যদি থাকে তাহলে আমরা হোয়াট ডট ডট বাট লিখব এবং লাস্টে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব। লাইফ ইজ নাথিং বাট, দেখো নাথিং বাট, তাহলে প্রথম শুরু হবে হোয়াট, নাথিং পরিবর্তে হোয়াট, তারপর সাহায্যকারী ভার্ব ইজ, হোয়াট ইজ লাইফ এবং সূত্রের বাট, হোয়াট ইজ লাইফ বাট এ হিল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা একটি শেষ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স ইভ্যালুয়েশন তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা অনুভব করো আমাদের কমেন্টস বক্সে জানাবে, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। 2 নম্বর আদিবা নেভার টেল এ লাই। Number 3 there is no use of this law at this machine. Number 4 there is nobody other than her. Number 5 life is nothing but a game. For every there was a better. যদি তোমাদের বাড়িতে তোমাদের সমপাঠী বা অনেকে থাকে তাহলে তোমরা দুজন প্র্যাকটিস করবে। No man can avoid death. Everyone wants to be happy. Every father loves a child. Nothing can prevent born at this time. There is nobody other than the one. Write a assertive sentence about home quarantine. তোমরা write 5 sentence. কয়টা সেন্টেন্স লিখবে? 5টি বাক্য লিখবে হোম কোয়ারেন্টাইন সম্পর্কে। Then change them into interrogative sentence. তারপর ওই শব্দসমূহকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে। আর কথা বাড়াবো না, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।